ওয়া তুকিমাস সালাত, নামাজ কায়েম করতে হবে। নামাজ কায়েম করা, নামাজ কায়েম করার পাঁচটা অর্থ আছে। কয়টা অর্থ জোরে বলেন? পাঁচটি অর্থ। এক নাম্বার, নামাজ কায়েম করার অর্থ হলো আল মুহাফাজাতু আলা শুরুতিস সালাত। নামাজের যে শর্ত সমূহ যেগুলো আছে এগুলোকে যথাযথভাবে পালন করা, যত্ন সহকারে আদায় করা, এটা হলো এক নাম্বার নামাজ কায়েম করার অর্থ। এক নাম্বার কি? নামাজ কায়েম করার অর্থ। আমরা তো নামাজ কায়েম করতে চাই, আমি ফজর পড়ি, জোহর পড়ি না, আবার জোহর পড়ি, আসর পড়ি না, মনে চাইলে নামাজ পড়লাম, মনে চাইলে নামাজ পড়লাম না। তাহলে বলেন আমার দ্বারা কি নামাজ কায়েম হবে? এটা আমি যদি নামাজ কায়েম যদি না করি তাহলে আমি মুসলমান কিভাবে হব? আমি তাহলে নামাজের যে শর্ত শারায়েত যেগুলো আছে এগুলো কি পরিপূর্ণভাবে আমাদের আপনাকে পালন করে এরপর নামাজ আদায় করতে হবে। এই জন্য নামাজ কায়েম করার এক নম্বর শর্ত কি? নামাজের যত শর্ত শারায়েত আছে, যেমন নামাজের জন্য কিছু শর্ত আছে যে শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কিবলামুখী হওয়া, উক্তমত নামাজ পড়া, নামাজের নিয়ত করা। এই যে নামাজের শর্ত যেগুলো আছে, নামাজের ফরজ যেগুলো আছে, নামাজের সুন্নাহ যেগুলো আছে, নামাজের ওয়াজিব যেগুলো আছে, নামাজের মুস্তাহাব বিষয় যেগুলো আছে, এগুলো কি যথাযথভাবে পালন করা, আদায় করা, এটা কি নামাজ কায়েম করার এক নাম্বার অর্থ। এটা দ্বিতীয় নাম্বার, নামাজ কায়েম করার দ্বিতীয় নাম্বার অর্থ আল মুহাফাজাতু আলা রুকুই ওয়াস সুজুদ। নামাজ কায়েম করার অর্থ হলো রুকু সিজদা গুলোর প্রতি যত্নবান হওয়া, রুকু সিজদাকে যথাযথভাবে আদায় করা, রুকু সিজদা যথাযথভাবে করা, রুকু সিজদাকে যথাযথভাবে আদায় করা, এটা এখন নামাজ কায়েমের দ্বিতীয় নাম্বার অর্থ। আপনার রুকু যদি ঠিকভাবে না হয়, সিজদা যদি আপনার ঠিকভাবে না হয়, তাহলে কিন্তু আপনার নামাজ কায়েম আপনার হবে না, নামাজ প্রতিষ্ঠিত করা হবে না। তিন নাম্বার, আল মুহাফাজাতু আলাল খুশুই ওয়াল খুজু। তিন নাম্বার, খুজুর সাথে নামাজ আদায় করা। খুশু এবং খুজু এই বিষয়টা মানে কি? আমরা সবাই ছোটকাল থেকে শুনেছি খুজুর সাথে কাজ করো। যে খুশু এবং খুজু এই বিষয়টার অর্থটা কি? বিষয়টা কি আমরা একটু ভালোভাবে বুঝি। খুশুর সম্পর্ক কলবের সাথে, কিসের সাথে জোরে বলেন? কলবের সাথে। খুশুর সম্পর্ক কি? কলবের সাথে। আর খুজুর সম্পর্ক হলো অঙ্গ প্রত্যঙ্গের সাথে। আবার বলেন তো কথাটা, যে খুশুর সম্পর্ক কার সাথে? কলবের সাথে। আর খুজুর সম্পর্ক অঙ্গ প্রত্যঙ্গের সাথে। তাহলে আল্লাহু আকবার বলে যখন আমরা নামাজে দাঁড়াই, নামাজে আমরা দাঁড়ালাম, কপাল আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করছে, নাক আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করছে, আমার দুই হাত আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করছে, আমার দুই বাহু আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করছে, আমার দুই পা আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করছে, আমার দুই হাঁটু আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করছে। এগুলোর নাম কি? খুজু। এগুলোর নাম কি? আরেকটা হলো খুশু, যেটা মানুষ দেখে না, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, যার সম্পর্ক কিসের সাথে? কলবের সাথে। তাহলে কলব শুধু খুজুওয়ালা, খুজুর সাথে যেমন কলবের সম্পর্ক, খুশুর সাথে যেমন অন্তরের সম্পর্ক, তো অনুরূপ ভাবে খুজুওয়ালা নামাজ এটা কাকে বলে এই জিনিসটা আমরা জানি, যে কলব এবং অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহমুখী করে ইবাদতটা এমন ভাবে করতে হবে যেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছেন, আমি যদিও আল্লাহ রাব্বুল আলামিনকে দেখি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছেন। আর এই রকমের ইবাদত আমি যখন করব তখন ওই ইবাদত হবে খুশু ইবাদত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই অন্তরের ভিতরে খুশু আছে, তাদের নামাজ আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সহজ করে দেন, ইবাদত করা তাদের জন্য সহজ হয়ে যায়। দলিল সূরাতুল বাকারার ৪৫ নম্বর আয়াত। আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ধৈর্যের সাথে
এবং নামাজের সাথে সাহায্য প্রার্থনা করো। আর নিশ্চয়ই সেই নামাজ এটা শুধু কঠিন, তবে ওই সমস্ত ব্যক্তিরা ছাড়া যারা খুশি খুশিওয়ালা মানুষ, যারা খাশিঈন, যারা বিনয়ী, যারা খুশি খুশিওয়ালা মানুষ, এদের ছাড়া বাকিদের জন্য এটা কঠিন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে খুশি খুশিওয়ালা মানুষ হতে পারলে, কলবকে আল্লাহর জন্য তৈরি করতে পারলে, নিজের অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহর জন্য তৈরি করতে পারলে, তখন ওই নামাজকে ইবাদত করা আল্লাহর জন্য সহজ হয়ে যায়। এরপরে নামাজ কায়েমের চতুর্থ নাম্বার অর্থ হলো পরিবারকে নামাজের হুকুম করা। এটা হলো নামাজ কায়েম করার চতুর্থ নাম্বার অর্থ। এটাকে বলা হয় নামাজ কায়েম। দলিল সূরা তাহা 132 নম্বর আয়াত। আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি আপনার পরিবারকে নামাজের আদেশ করেন, ওয়াসতাবির আলাইহা, এবং আপনি তার উপরে অটল থাকেন। লা নাসআলুকা রিজকা, আমি তো আপনার কাছে কোনো রিজিক, কোনো কিছু চাই না। নাহনু নারযুকুক, আমি তো আপনাকেই রিজিক দান করি। ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, আর মুত্তাকি যারা, তাদের জন্য হলো উত্তম শুভ পরিণাম হয় তাদের জন্য। তাহলে নিজে নামাজ পড়লে চলবে নাকি পরিবারকেও নামাজের দাওয়াত দিতে হবে? পরিবারকে যখন আপনি নামাজের দাওয়াত দিবেন, আপনার অধীনস্থ যারা আছে এদেরকে যখন আপনি নামাজের দাওয়াত দিবেন, আপনার প্রতিবেশী যারা আছে এদেরকে যখন নামাজের দাওয়াত দিবেন, তখন এটা হবে ইকামাতুস সালাহ। পঞ্চম নাম্বার নামাজ কায়েম করা, সেটার অর্থ হলো রাষ্ট্রীয়ভাবে যিনি রাষ্ট্রপ্রধান থাকবেন, রাষ্ট্রীয়ভাবে নামাজকে প্রতিষ্ঠিত করা, এটা হলো নামাজ কায়েমের পঞ্চম নাম্বার অর্থ। তাহলে আমরা শুধু রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করার ফিকিরই শুধু আমরা করি, বাকি চারটা আমরা বাদ দিয়ে দিই, তাহলে আমাদের হবে না। আমাদের এক থেকে শুরু করতে হবে। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। নিজেরাও আমাকে নামাজ পড়তে হবে, রাষ্ট্রীয়ভাবেও নামাজ কায়েমের ফিকির আপনার আমার রাখতে হবে, এবং অন্য যেগুলো আছে পরিবার অধীনস্থ যারা আছে, নিজেও যত্ন সহকারে আমাকে আপনাকে নামাজ আদায় করতে হবে। তাহলেই হতে পারবো আমরা সফল কাম। এভাবে যদি আমরা নামাজ কায়েম করতে পারি, তাহলে আমি হতে পারবো একজন মুসলমান। কি বলেন, আমাদের নামাজ কায়েম করার দরকার আছে কিনা? জোরে বলেন। নামাজ আপনাকে আমাকে কায়েম করতে হবে।